ভাইফোঁটা বলে কথা, শাড়ি তো পরতেই হবে। প্রতি বছরই আমি আর দিদি ভাইফোঁটায় শাড়ি পরি, আর এই শাড়ি পরেই হচ্ছে ফোঁটা দিই। সেই মতো এই বছরও মায়ের আলমারি থেকে একটা সুন্দর শাড়ি চুজ করে নিয়েছি ভাইফোঁটায় পরার জন্য। আর এদিকে দেখো দিদিও শাড়ি পরে রেডি হয়ে গেছে, আর বুনো রেডি হয়ে গেছে। বুনো কিন্তু শাড়ি পরেছে, ও মানে এখন কয়েক বছর ধরে আমাদের সাথে সাথে শাড়ি পরছে। রেডি হয়ে বেরিয়ে দেখি দাদার ভাইও চলে এসেছে, ওরা কিন্তু আজকে এসেছে মামার বাড়িতে। আর ছোট ভাইয়া দেখো কি সুন্দর স্নান করে রেডি হয়ে গেছে ফোঁটা নেওয়ার জন্য। আমরা কিন্তু সকাল থেকে না খেয়ে আছি ফোঁটা দেওয়ার জন্য। আর এদিকে দিদিও দেখো মিষ্টি সাজাতে বসেছে প্লেটে। তারপর দেখো লাইন দিয়ে সবাই বসে পড়েছে, মানে সবাই বলতে আমরা যাদেরকে ফোঁটা দেবো তারা বসেছে, মামারা বসেনি এখন, মামাদের ফোঁটা পরে হবে। তো ফার্স্টেই দিদি বসে পড়েছে ফোঁটা দেওয়ার জন্য। আর গিফট হাতে পেতে না পেতেই দেখো গিফট ওপেনিং করতে শুরু করে দিয়েছে, মানে ওরা আর ওয়েট করতে পারছে না দেখার জন্য যে কি গিফট রয়েছে ভেতরে। গিফট দেখে তো ছোট ভাই খুব খুশি হয়েছে, সেটাও তোমরা মুখ দেখেই বুঝতে পারছো। তারপর বুনু বসে পড়েছে ফোঁটা দেওয়ার জন্য। আমি যেহেতু ফটো ভিডিও করছিলাম ওর জন্য আমি পরে দিয়েছি ফোঁটা। তো এই যে দেখো ছোট ভাই যে এত সুন্দর চুপচাপ ভাবে ফোঁটা নিচ্ছে, ও কিন্তু আগের বছর এত চুপচাপ ভাবে এত শান্ত ভাবে বসে ছিল না, যেহেতু আগের বছর একটু ছোট ছিল। আর এখন অভিকে আশীর্বাদ করছে। অভি কিন্তু আমার থেকে পুরো 1 বছরের ছোট। ওকে দেখে কেউ কিন্তু বলে না যে আমার ভাই হয়, সবাই বলে আমার দাদা হয়, ও এতটাই লম্বা। তারপর এক এক করে সবাইকে ফোঁটা দেওয়ার পর এখন ফোঁটা দিচ্ছি হচ্ছে দাদুকে। দাদুকে কিন্তু আমরা প্রত্যেক বছরই ফোঁটা দিই, আর শুধু ফোঁটা না, দাদুকে কিন্তু গিফটও দেওয়া হয়। আর এটা ছিল এবছর আমার দিদির তরফ থেকে গিফট। আর এখানেই কিন্তু স্টপ ছিল না, আমাদের দুপুরবেলা লাঞ্চেও ছিল এলাহি আয়োজন। ফ্রাইড রাইস হয়েছিল, মাটন হয়েছিল, আরো অনেক কিছু হয়েছিল, বাট একটাও ভিডিও ক্লিপ নেওয়া হয়নি কারণ আমি এতটাই টায়ার্ড ছিলাম। তো একেবারে সন্ধ্যেবেলা রেডি হয়ে গেছি, কারণ হচ্ছে মামার বাড়ি এখানে কালী পুজো হচ্ছে, আমি তো আগের ভিডিওতে শেয়ার করেছি। আর আজকে পরে নিয়েছি আমি সুন্দর একটা কারদানা 3 পিস, যেটার কালারটা আমার এতটা দারুণ লেগেছিল যখন আমি ফার্স্ট দেখেছিলাম এটা, যে আমি নিতে বাধ্য হয়েছি, মানে এতটাই সুন্দর লেগেছে আমার। আর প্যান্ডেলের ভেতরে কিন্তু এই সুন্দর ব্যাকগ্রাউন্ডটাও করেছিল, যেটা তোমাদেরকে আগের দিন শেয়ার করা হয়নি, তো আজকে দেখিয়ে দিলাম। আর দিদিও আজকে পরে নিয়েছে সুন্দর একটা কারদানা, আমরা দুজনাই মানে সেম সেম বাট ডিফারেন্ট। তারপর আমরা চলে এসেছি ফুচকা খেতে, আর ফুচকা খাওয়ার পর আবার চলে গেছি প্যান্ডেলে, কারণ মায়ের সাথে ছবি তোলা হয়নি তার জন্য। আর মাকেও আজকে ভীষণ সুন্দর লাগছে। আর এই যে এটা হচ্ছে আমার বড় মামি, মামি হচ্ছে ভাইয়ের সাথে ছবি তুলছে এখন। তারপর চলে গেছি হচ্ছে মেলাতে, আর মেলায় গিয়ে চোখে পড়লো মা এই দোকানে রয়েছে। তো এই দোকানে মাকে এসে জিজ্ঞাসা করলাম, মা বললো যে মা এই গেমটা খেলবে। তো তারপর ভাবলাম যে যাক ভালোই হলো, যেটাই পাক না কেন সে তো আমারই হবে, মানে যেই পুতুলটা। আর আমি তো পুতুল ভীষণ পছন্দ করি। মোট 4টে রিং দিয়েছিল, কত টাকা নিয়েছিল আমার ঠিক মনে নেই এখন। 2টো মামি খেলেছিল, 2টো মা খেলেছিল, বাট কেউই ফেলতে পারিনি। মানে আমি এটাকে না কি সহজ একটা গেম ভাবলাম কাছ থেকে টুক করে গিয়ে ফেলে দেবো, বাট অতটাও সহজ না, মানে আজকে সেটা বুঝতে পারলাম। যারাই গেমটা খেলেছে তারা তো আশা করছি বুঝতেই পারবে। আমি কোনোদিন এটা খেলিনি, আজকে সামনাসামনি দেখলাম বলে বুঝতে পারলাম। যাই হোক, আমার আর পুতুল পাওয়া হলো না, সেই দুঃখে আমি এখন চলে এসেছি ঘুগনি খেতে। ঘুগনিটা ভালোই ছিল, বাট তাও আমার পুতুল না পাওয়ার দুঃখটা যাচ্ছিল না, সেই কারণে মাকে নিয়ে চলে এসেছি এখন পুতুল কিনতে। এই দোকানটা আমার আগের দিনে একটা পুতুল পছন্দ হয়েছিল খুব, সেটাই কিনবো বলে এসেছি, বাট এসে শুনলাম পুতুলটা নাকি বিক্রি হয়ে গেছে। মানে আমার কি আছে, কপালটাই খারাপ, আমি সেটাই বুঝতে পারছি না। তো মা আমাকে বললো কালকে কিনে নিস, আজকে যেহেতু নেই। তো তারপর আর কি করবো, একটু বাউল গান শুনে নিলাম। আর তারপর আমি চলে গেছিলাম হচ্ছে আমার একটা বন্ধুর দোকানে। তারপর এখানে এসে তো আমার সব দুঃখই এক নিমেষে চলে গেল এই কাণ্ড দেখে। বন্ধু সুন্দর হেয়ার ব্যান্ডটা সামনাসামনি পড়তে পারছিল না বলে ও আড়ালে গিয়ে পরে দেখছিল যে ওকে কেমন দেখতে লাগছে ওটা পরে। আর আমি এর দোকান থেকে কিনে নিয়েছি একটা কিউট মিনি ফ্যানগুলো, মানে আমি দুর্গাপুজোর সময়তেও কিনেছিলাম একটা, বাট ওটা আমার 3 দিন ইউজ করার পর খারাপ হয়ে গেছে। আর তার জন্য ভাবলাম এর দোকান থেকে কিনে নিই, খারাপ হয়ে গেলে একে আবার ফেরত দিয়ে দেবো আমি। তো তারপর আমি আর দিদি চলে এসেছি হচ্ছে আইসক্রিম খেতে এখন। দিদি নিয়ে নিয়েছে একটা কর্ন, আর আমি নিয়েছি একটা কাপ। তো আজকে ভিডিও এটুকুই, টাটা বাই বাই সবাইকে।